আমেরিকার চাটুকারিতা করা পাকিস্তান এইবার মহা ফাপড়ে পড়েছে। এই পাকিস্তান অন্ধকারে ডুবে রয়েছে, তেল পাচ্ছে না বলে লম্বা লাইন বাইকের। এই পাকিস্তানের সেনা শাসক, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ উঠছে। আমেরিকার চাটুকারিতা করে পাকিস্তান একেবারে অন্ধকারে ডুবে রয়েছে। একদিকে তেল নেই, অন্যদিকে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারীরা বা সাধারণ মানুষদের জন্য চরম মূল্যবৃদ্ধি, অর্থনীতি একেবারে তলানিতে, দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান। ঠিক এই সময়ে আওয়াজ উঠছে সাধারণ মানুষের তরফ থেকে, এই আসিম মুনির, শেহবাজ শরীফ, তাদের পতন ঘটাতে হবে, স্বাধীন করতে হবে পাকিস্তানকে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমাদের পড়শি দেশ পাকিস্তান বরাবর ঠিক কেমন আচরণ, কেমন চরিত্র বজায় রেখেছে তা বলার কোনো অবকাশ নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যখন মধ্যপ্রাচ্যে মহরণ, তেল অমিল, একেবারে জ্বালানি সংকট, ঠিক সেই সময়ে পাকিস্তানের দুর্দশা দেখলে হাসি পাচ্ছে না, বরং বলা ভালো যে করুণা হচ্ছে। কেন করুণা হচ্ছে? করুণা হবার কথা নয় ঠিকই, কিন্তু সাধারণ মানুষদের তো কোনো দোষ নেই। এই মুহূর্তে পাকিস্তানের সাধারণ মানুষদের দুর্দশার কথা যদি বলা যায় তাহলে বলতে হবে বেশ কয়েকটি নিয়ম তাদের উপর লাগু হয়েছে, অথচ সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী তাদের এক ধার থেকে 30% বেতন কমে গিয়েছে। কারুর বেতন ঠিকঠাক পাচ্ছে না। জ্বালানি সংকট গোটা দেশ জুড়ে পেট্রোল সংকট, এবং অন্ধকার হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে। এই পেট্রোল বাঁচাতে বা জ্বালানি বাঁচাতে পাকিস্তানের এমন দুর্দশা যে দেউলিয়া হয়ে যাওয়ার পথে। পাকিস্তানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আফগানিস্তানের সঙ্গে সংঘাত এই মুহূর্তে লেগে রয়েছে, এবং কয়েকদিন আগে আমরা দেখেছি বিভিন্নভাবে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান আফগানিস্তানের উপরে। কিন্তু আসল বাস্তব চিত্রটা কি আপনারা জানেন? সেই চিত্রটা দেখলে অবাক হয়ে যাওয়ার মতো। তার কারণ বিভিন্ন জায়গায় পাকিস্তানের একেবারে অন্ধকারে ডুবে রয়েছে। কয়েক ঘন্টা মাত্র ইলেকট্রিসিটি, বাদবাকি সময় ইলেকট্রিসিটি দিচ্ছে না, কারণ জ্বালানি বাঁচাতে হচ্ছে। এই জ্বালানি বাঁচাতে গিয়ে সরকারি, বেসরকারি, রাষ্ট্রায়ত্ত সমস্ত কর্মচারীদের বিভিন্নভাবে বলা হয়েছে তারা সমস্ত গাড়ির সার্ভিস বন্ধ, পাবলিক যে ট্রান্সপোর্ট সেইগুলো অধিকাংশ ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে। এবং নেতা মন্ত্রীদের জন্য কোনো পাবন্দি নেই। নেতা মন্ত্রীরা তারা নিজেদের গাড়িতে ঘুরছেন, সাধারণ মানুষটা পড়েছে বিপদে। সাধারণ মানুষের জন্য জ্বালানি নেই, তেলের লম্বা লাইন। এই 30% বেতন কমিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই পাকিস্তান যে নজির গড়ে তুলেছে, ভারতের সঙ্গে তুলনা করার কোনো জায়গা তো নেই। যে দেশ ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তুলনা করে, ভারতকে শেষ করতে চায়, মধ্যপ্রাচ্যের সামান্য সংঘাতে তাদের এই রকম পরিস্থিতি। কিন্তু কেন? বেসিক্যালি যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইরান ইসরায়েল সংঘাতে আমরা দেখেছি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। এই হরমুজ প্রণালী নিয়ে বেশ কয়েকদিন ধরে বেশ কয়েক দফা কথা হয়েছে ভারত সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে, তাদের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির। এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে, বেশ কয়েকটি দেশ হরমুজ প্রণালী থেকে তেল বিনিময় করা বা তেল পাস করা, ট্যাঙ্কার পাস করার অনুমতি পেলেও পাকিস্তান বা অন্যান্য দেশগুলো যারা আমেরিকার চাটুকারিতা করেছে তারা সেই অনুমতি এইবার পায়নি।